প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, যেই ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই, যে ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসী নাই, যে ইসলামের মধ্যে কোনো বিভেদ নাই, যে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইসলামের মধ্যে প্রবেশ করেন, যাদেরকে আমার আল্লাহ ইসলামের মধ্যে প্রবেশ করান, তারা একটি নিরাপদ স্থানের মধ্যে এসে যান। সুবহানাল্লাহ বলেন। ই'লামু আল ইসলামু দীনুল্লাহিল মাতিনিনু ওয়া হুয়া ফি দীনুল ইনসানিয়াতিল আবাদিয়াতিন ইয়াস্তাজিল্লু তাহতাহু কুল্লু আবয়াদিন আও আসওয়াইন উলুবিন ওয়া সুফলিন গনিয়িন ওয়া ফাকিরিন ফি কুল্লি দাহরিন ওয়া জামানিন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানেরা, তোমরা জেনে রাখো, ইসলাম আল্লাহর প্রদত্ত একটি জীবন ব্যবস্থা, একটি জীবন ব্যবস্থা, যার ছায়াতলে সাদা কালো, উঁচু নিচু, ধনী গরিব, সকল যুগের সময়ের সকলের আশ্রয়, সকলেই এই ইসলামের মধ্যে আশ্রয় নিতে পারে। বলনা সুবহানাল্লাহ। আবার কেউ যদি এই দ্বীন ও ইসলাম ছাড়া অন্য ধর্মকে অন্বেষণ করে, আল্লাহ কখনো তা গ্রহণ করে না। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একটি মাত্র ধর্ম, যেই ধর্মটার নাম হলো ইসলাম। আল্লাহ নিজে বলতেছেন, আমি আল্লাহ এই ধর্মটাকে নিজে স্বীকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুম্মাল ইসলামু দীনুল আমনি ওয়াস সালামাতি ওয়ালা জামালা ফিহি লিল ইরহাবিয়াতিন ওয়া ইন্নাল ফারকা বাইনাল ইসলামি ওয়াল আরহাবিয়াতিন কামা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, অতঃপর ইসলাম শান্তি ও নিরাপদ বিধানকারী জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। যেইখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। কি নাই? ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। ফারক বাইনাল ইসলামি ওয়াল আরহামিয়াতি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, ইসলামের মধ্যে সন্ত্রাসের দূরত্ব, সন্ত্রাসীর দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত যে ফারাক রয়েছেন, আসমান ও জমিনের মধ্যবর্তী যেই ফারাকটা, সময়টা রয়েছেন, যে ফাঁকা জায়গা রয়েছেন, ততটুকু পরিমাণ দূরত্ব হলো ইসলামের সাথে সন্ত্রাসীর। ইসলামের সাথে সন্ত্রাসীর। মূলত আজকের এই আলোচনা থেকে, এই কোরআনুল কারীমের আয়াত থেকে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কি, আমাদেরকে কি বুঝিয়াতে চাচ্ছেন? আল্লাহ বলতে চাচ্ছেন, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসের পরিণাম কি হবে সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে গিয়ে আল্লাহ কতগুলো আয়াত নাজিল করেছেন। কারণ ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মে কোনোদিন কোনো মানুষকে হত্যা করার কথা, কোনোদিন কোনো মানুষকে জীবিত মেরে ফেলার কথা, এই কথা আমার আল্লাহর কোরআন এবং ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছেন, ফারক বাইনাল ইসলামি ওয়াল আরহাবিয়াতিন কামা বাইনাস সামাই ওয়াল আরদি। যেখানে
সন্ত্রাস, যেখানে যেখানে কোনো স্থান নেই, সন্ত্রাস ইসলামের মধ্যে কোনো স্থান নাই। তারপরে আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল আরহাবিয়াতিন কামা বাইনাস সামাই ওয়াল আরদি, অর্থাৎ ইসলামের এবং সন্ত্রাসের মধ্যে ততটুকু দূরত্ব জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, আসেন আল্লাহ রব্বুল আলামিন তারপর কি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ومن يقتل مؤمنا متعمدا فجزاؤهم جهنم خالدين فيها। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে জেনে বুঝে হত্যা করবে তার জন্য শাস্তি হলো জাহান্নাম। তার জন্য শাস্তি কি? আমার আল্লাহ বলেন মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন মুমিন ব্যক্তি যদি কোনো ব্যক্তি জেনে বুঝে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে আর এই হত্যার বদলতে আমার আল্লাহ তার জন্য ফাজাউহুম জাহান্নাম, তার জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে। শুধু তাই নয়, পরে বলতেছেন খালিদিনা ফিহা ওয়াদিবাল্লাহু, এবং আল্লাহ ওই ব্যক্তির উপর রাগান্বিত হন এবং তাকে আলাইহি ওয়ালা আলা ওয়ালা আনাহু আদালাহু আযাবান আযীমা, আমার আল্লাহ তাকে লানত দান করেন এবং তার জন্য অভিশাপ দেন। কি করেন? আল্লাহ অভিশাপ দেন। যদি কোনো মানুষ জেনে বুঝে অন্য আরেকজন মানুষকে হত্যা করে, অন্য আরেকজন মুমিনকে হত্যা করে ফেলে, আমার আল্লাহ বলতেছেন এই হত্যার বিনিময়ে আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফালিয়ে দেই। শুধু তাই নয়, তার জন্য যেমনি করে জাহান্নাম নির্ধারণ হয়ে যায়, সাথে সাথে আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত হই, আমি আল্লাহ নিজে তাকে লানত দান করি। শুধু লানত দান করি না, তাকে অভিশপ্ত বলে ঘোষণা করি। কি বলে ঘোষণা করি? অভিশপ্ত বলে ঘোষণা করি। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, তারপরে আসেন আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে, সূরা মাইদার 32 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি প্রাণ হত্যা করলো, কোন প্রাণ হত্যার বদলা এবং পৃথিবীর পৃষ্ঠে ফাসাহাত করা ছড়ালো তার জন্য, তখন সে যেন সকল মানুষকেই হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষ কোনো প্রাণ হত্যা করলো, কোনো প্রাণ হত্যা করার বদলে শুধু সে প্রাণ হত্যা করলো না, পৃথিবীর ওই সমস্ত মানুষকে সে হত্যা করলো। যে ব্যক্তি ফাসাহাত ছড়ালো, শুধু সে ফাসাহাত ছড়ালো না, গোটা সমাজের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সে ফাসাদকারী হয়ে গেল, তখন সে যেন সকল মানুষকে হত্যা করলো এবং যে ব্যক্তি প্রাণ জীবিত করলো। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি পৃথিবীর মধ্যে একটা প্রাণকে, একটা মানুষকে বিপদ থেকে, হত্যা থেকে বাঁচিয়ে দিল, সে যেন সকল মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। সে যেন সকল মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। এই আয়াতে বুঝিয়েছেন আল্লাহ তাআলা যে যদি কোনো ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানুষকেই হত্যা করেছেন। আর যে ব্যক্তি একটা মানুষকে হত্যা থেকে বাঁচিয়ে দিল, সে যেন গোটা মানুষ সম্প্রদায়কেই বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, তাহলে বুঝতে পারলাম এই আয়াতেও আমার আল্লাহ হত্যাকারীকে পছন্দ করেন নাই। করছেন? এই আয়াতেও আমার আল্লাহ তাআলা হত্যাকারীকে পছন্দ করেন নাই। হত্যাকারীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছেন ও পৃথিবী
পৃথিবীর মানুষ শুনে নাও, ফামান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদি ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। অর্থাৎ আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রাণ হত্যা করলো, কোন প্রাণ হত্যার বদলা ও পৃথিবীর পৃষ্ঠে ফাসাদ ছড়ায়, তখন সে যেন সকল মানুষকে হত্যা করলো, এবং যে ব্যক্তি একটি প্রাণ জীবিত রাখলো সে যেন সকল মানুষকেই জীবিত রেখেছেন। তারপরের আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, ওয়াসারিকুনা সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালান মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতে আমার আল্লাহ কি বলে শোনেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 205 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আর যে ব্যক্তি পুরুষ কিংবা নারী চোর সাব্যস্ত হয়, কি সাব্যস্ত? পুরুষ কিংবা নারী যদি সে চোর সাব্যস্ত হয়, তবে তার হাত কর্তন করো। কি করো? হাত কর্তন করো, হাত কেটে ফেলো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালান মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আর যে পুরুষ বা কিংবা মহিলা চোর সাব্যস্ত হবে, তার হাত কর্তন করো। এটা তাদের কৃত কর্মের ফল। কিসের ফল? তাদের কৃত কর্মের ফল। আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ তার ব্যাপারে সবচাইতে ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? চোর তার দিলের মধ্যে কোন অবস্থা, চোরের দিলের মধ্যে কোন অবস্থা কাজ করে, সে চুরি করার পর ধরা পড়লে তার মনের মধ্যে কি চিন্তা আসে, আমার আল্লাহ তা ভালোই জানে। কথা বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ বলতেছেন, চোর চুরি করার পর যখন ধরা খাবে, ধরা খাবার পর তাকে ছাড় না দিয়ে সে যদি চুরি সাব্যস্ত হয়ে যায়, সে পুরুষ হোক বা মহিলা হোক, তার হাত কর্তন করে ফেলো, তার হাত কেটে ফেলো। এটা আমি আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আমি আল্লাহর ফয়সালা। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দারর। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, সূরা বাকারার 191 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে, কি সৃষ্টি করে? পৃথিবীর মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, আমার আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করতেছেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদি। পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে, উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আমার আল্লাহ বলেন, তারা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে আল্লাহর লানত ও অভিশাপ্ত। কি রয়েছেন? আল্লাহ বলতেছেন, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে দেয়, মারামারি সৃষ্টি করে দেয়, কাটাকাটি সৃষ্টি করে দেয়, খুন খারাপি সৃষ্টি করে দেয়, আমার আল্লাহ বলতেছেন, তারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর লানত প্রাপ্ত, এবং তারা হলেন অভিশাপ্ত, এবং তাদের জন্য রয়েছেন নিকৃষ্টতম জায়গা। কোন জায়গা? নিকৃষ্টতম জায়গা ওই ব্যক্তিদের জন্য যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে রক্তপাত ঘটায়, দেশের মধ্যে মারামারি করে, দেশের মধ্যে কাটাকাটি করে, দেশের ভাব মূর্তি নষ্ট করে দেয়। ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ বলতেছেন লানত। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন লানত। আমি আনিসুর রহমান বলি না, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ
যারা সমাজের মধ্যে দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করে তাদের প্রতি আমি আল্লাহ লানত, এবং তারাই অভিশপ্ত। তারাই কি? অভিশপ্ত। তারপরের আয়াতে আমার আল্লাহ বলতেছেন, পিয়ারা হাজিরিন, আমার আল্লাহ তাআলা কি বলে দেখেন, ক্বালাল্লাহু তাআলা ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। আমার আল্লাহ তাআলা সূরা রাদের 25 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিতনা ফাসাদ দ্বারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি যারা করেন, তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা এবং হত্যার চেয়েও কঠিন অপরাধ। যারা দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, কি সৃষ্টি করেন? দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি যারা দেশের মধ্যে সৃষ্টি করেন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেন, অন্যায়ভাবে মানুষের উপর আযাব সৃষ্টি করেন, মানুষের উপরে জুলুম করে থাকেন, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন তারা মানুষকে হত্যা করার চেয়েও কঠিন অপরাধ করেন। কি করেন? কঠিন অপরাধ করেন। অতএব এই আয়াতগুলো দ্বারা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কোন কাজগুলো হবে এবং কোন কাজগুলো করলে সমাজ রক্ষা হবে সেই সম্পর্কে বলতে গিয়ে আমার আল্লাহ বলতেছেন, পৃথিবীর মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী এবং পৃথিবীর মধ্যে কোনো প্রকার জুলুম অবিচার এইটা কোনোদিন ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্মের মধ্যে যারা দাপিত হয়ে যাবে তারা সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম কোনোদিন অপকর্মকে সাপোর্ট দেয় না। আমার বাবারা, বন্ধুরা, আসেন আল্লাহর রাসূলের হাদিস শুনে নেই। আল্লাহর রাসূল কি বলতেছেন? এতক্ষণ আয়াত দিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাশা মা'a সালিমিন ইয়াকুলু বিয়াতুহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু সালিমুন ফাকাদ খারাজা ফিস সামাই, রাওয়াহুল বাইহাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কোন অত্যাচারীকে অত্যাচারী হিসেবে জানা সত্ত্বেও, কত বড় কঠিন কথা, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাশা মা'a যালিমিন লিয়াকুবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খরাজা মিনাল ইসলামি। আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা জেনে নাও, যেই ব্যক্তি কোনো অত্যাচারীকে অত্যাচারী হিসেবে জানা সত্ত্বেও শক্তিশালী করার জন্য তার সাথে চলে, কি করার সাথে? অত্যাচারীকে অত্যাচারী জানার পরেও তার সাথে চলে তার হাতকে শক্তিশালী করার জন্য, আমার আল্লাহর রাসূল বলেন, ফাকাদ খরাজা মিনাল ইসলাম। অপরাধীর সাথে অপরাধীর হাতকে শক্ত করার কারণে, অপরাধীর হাতকে অপরাধী জানার পরও, জুলুমকারী জানার পরেও তারপরও যদি তার সাথে থাকে, ওই ব্যক্তিগুলো ইসলাম থেকে খারিজ। কি থেকে খারিজ? ইসলাম থেকে খারিজ। এখন বলেন, যারা অপরাধ করে ওই সমস্ত মানুষগুলোকে কি সাপোর্ট করা যাবে? কথা বলেন। ওই সমস্ত মানুষগুলোকে যদি সাপোর্ট আপনি না করেন, হক কথা বলতে হবে। কথা বলেন। অপরাধীকে যদি সাপোর্ট না করেন তাহলে আপনার হক কথা বলতে হবে, আর হক কথা বললে আপনার অপরাধীর শত্রু হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? হক কথা বললে অপরাধীর শত্রু হয়ে যাবেন। আর আল্লাহ বলতেছেন, ওই অপরাধী যারা জুলুম করেছেন, অত্যাচারী করেছেন, যারা জুলুমকারী হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন, ওই জুলুমকারীকে জুলুমকারী জানার পরেও যারা তার হাতকে শক্ত করার জন্য তার সাথে চলবে, তারা মূলত খরাজা মিনাল ইসলামি, রাওয়াহুল বাইহাকি। ইমাম বাইহাকি বলতেছেন তারা ইসলাম থেকে খারিজ। ইসলাম থেকে কি
হারিস। বাবা আমার, বন্ধুরে আমার, আসেন আল্লাহর রাসূল আবার কি বলতেছেন? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআন হুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিল ইসলামি ওয়া হিসাবুহুম আলাল্লাহিল মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল কি বলেন শুনেন। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর রাসূল বলেন, আমি এই মর্মে লোকদের কাছ থেকে, এই মর্মে লোকদের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আল্লাহর রাসূল নিজে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছেন। কিসের জন্য? যেই পর্যন্ত না তারা ঘোষণা করে, যেই পর্যন্ত না তারা ঘোষণা করে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত কি নাই? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এবং আমি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। আল্লাহর কি? আমি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। আর নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, যখন তারা এই রূপ করবে তখন আমার পক্ষ থেকে তাদের জানমাল নিরাপদ থাকবে। কি থাকবে? যখন তারা এই অঙ্গীকারগুলো মেনে নিবে তখন আমি রাসূলের পক্ষ থেকে তার জান এবং মাল উভয়টা আমি আল্লাহর রাসূলের সংরক্ষণে থাকবে। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী যদি কেউ কোনো অপরাধ করে থাকেন, কি করে? ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো অপরাধী অপরাধ করে থাকেন, তার অপরাধের কারণে আমি আল্লাহর রাসূল অবশ্যই তাকে শাস্তি দিব। কি দিব? শাস্তি দিব। আমার বাবারা, বন্ধুরা, ইসলামের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ফাসাহাদের কোনো স্বীকৃতি নাই। কি নাই? ফাসাহাদের কোনো স্বীকৃতি নাই, সন্ত্রাসীর কোনো স্বীকৃতি নাই। ইসলামের মধ্যে সন্ত্রাসী হারাম। সন্ত্রাসী কি? ইসলামের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হারাম। ইসলামের মধ্যে জুলুম করা হারাম। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার, নির্দেশ দিচ্ছেন আমার আল্লাহ। আজকে দেশের মধ্যে জুলুম হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ দেন, জুলুম হচ্ছে কি হচ্ছে না? দেশের মধ্যে মারামারি হচ্ছে কি হচ্ছে না? দেশের মধ্যে কাটাকাটি কি হচ্ছে না? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, জালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহর কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে যারা ধারণ করবে, এই কিতাবকে যারা অনুসরণ করবে, তারা কোনো দিন পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। আজকে ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে, মন গড়া মতবাদ নিজের মধ্যে ধারণ করার কারণে মারামারি হচ্ছে। কথা বলেন। ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে, মন গড়া মতবাদ আমরা অনুকরণ করার কারণে আজকে সমাজের মধ্যে বলেন, রাষ্ট্রের মধ্যে বলেন, দেশের মধ্যে বলেন, মারামারি হচ্ছেন, কাটাকাটি হচ্ছেন, খুন খারাপি হচ্ছেন, জুলুম অত্যাচার হচ্ছেন। অথচ আমার আল্লাহ বলতেছেন, যারা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, পৃথিবীর মধ্যে রক্তপাত সৃষ্টি করবে, আমার আল্লাহর রাসূল বলেন তারা আমি রাসূলের উম্মতি না। কি না? উম্মতি না, আমি রাসূলের উম্মতি না। আল্লাহ বলতেছেন তারা ইসলাম থেকে খারিজ। ইসলাম থেকে কি? খারিজ। অতএব ও সমাজের মুসলমানেরা, ও মুমিন মুসলমানেরা, আমরা ইসলামে বিশ্বাসী। কথা বলেন। ইসলামের মধ্যে বিশ্বাসী হওয়ার কারণে আমরা আল্লাহর ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়তে হবে, এই হুকুম করার কারণে আমরা নামাজ পড়ি। কথা বলেন। আল্লাহ হুকুম করেছেন রমজানে রোজা রাখতে হবে, আল্লাহ হুকুম করেছেন বিদায় মা বোনেরা সহ আমরা সবাই রোজা রাখি। কথা বলেন। আল্লাহ হুকুম করেছেন হজ করার জন্য, আল্লাহর হুকুম করেছেন বিদায় আমরা হজ করি। আল্লাহ
আল্লাহ যেমনি করে নামাজের কথা বললেন, যেমনি করে রোজার কথা বললেন, যেমনি করে যাকাতের কথা বললেন, যেমনি করে হজের কথা বললেন, ঠিক তেমনি করে আমার আল্লাহ নির্দেশ করেছেন, ও পৃথিবীর মুসলমানেরা, পৃথিবীর মধ্যে ফাসাহাত সৃষ্টি করা যাবে না। কি করা যাবে না? ফাসাহাত সৃষ্টি করা যাবে না, পৃথিবীর মধ্যে মানুষের উপর জুলুম করা যাবে না। তারপরে আসেন আল্লাহর রাসূলের হাদিস আরেকটা শুনে নেই। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল বলতেছেন, ও পৃথিবীর মানুষ, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কি থাকে? যার মুখ থেকে এবং যার হাত থেকে এক মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তিটা হলো প্রকৃত মুসলমান। ওই ব্যক্তিটা কি? প্রকৃত মুসলমান। দেখা যাচ্ছে আজকে মুসলমানের হাতে মুসলমান নিরাপদ? কথা বলেন, আছে? মুসলমানের হাতে মুসলমান নিরাপদ নাই। আমরা জানতেছি আমরা মুসলমান, মুসলমান হবার পরও আমাদের উপর অত্যাচার নেমে আসতেছে, আমাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলে আসতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরুনা ওয়া মান জাহাদা মা নাহাল্লাহু আনহু হাযাল লাফজুল বুখারী। ইমাম বুখারী বলতেছেন, তারপর বলতেছেন ওয়ালিল মুসলিমিনা, ইমাম মুসলিম বলতেছেন, ক্বালা ইন্না রাজুলুন সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়রা, ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুত্তাফাকুন আলাইহি। বলনা সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, ইমাম বুখারী, যে ইমাম বুখারীর হাদিসকে যদি আমরা নির্দ্বিধায় অস্বীকার করি, আমাদের ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। কোরআনের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো বুখারী শরীফ। কি শরীফ? কোরআনুল কারীমের পর সবচাইতে বিশুদ্ধ এবং শুদ্ধ এক কিতাব হলো ইমাম বুখারীর কিতাব বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস আনলেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা। ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, মুসলমানগণ নিরাপদ থাকবে সে মুসলমানের কাছে। কার কাছে? মুসলমান নিরাপদ থাকবে মুসলমানের কাছে যে মুসলমানের হাত এবং জিহ্বা থেকে কোনো মুসলমান নিরাপদ থাকবে, ওই মুসলমান সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রকৃত মুসলমান। প্রকৃত কি মান? মুসলমান। আজকে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমান সরকার রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সরকার থাকার পরেও মুসলমান জনগণ নিরাপদ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জনগণ নিরাপদ নাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসলমানেরা, তুমি একজন মুসলমান হবার পর অন্য মুসলমানকে তোমার হাত দ্বারা তুমি আক্রমণ করতে পারবে না, তোমার জিহ্বা দ্বারা তুমি তাকে আক্রমণ করতে পারবে না। তোমার হাত এবং তোমার জিহ্বা থেকে যদি কোনো মুসলমান নিরাপদ থাকে, জেনে রাখো তুমি বান্দা গরিব হতে পারো, তুমি বান্দা জীর্ণ শীর্ণ হতে পারো। আমি আল্লাহর রাসূল ঘোষণা করে দিলাম, তুমি সমাজের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, তুমি সমাজের মধ্যে সবচাইতে মুমিন ব্যক্তি, তুমি সমাজের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি। আমি আল্লাহর রাসূল তোমাকে গ্যারান্টি দিলাম। আল্লাহর রাসূল কি করলো? গ্যারান্টি দিল। কিন্তু দেখা যাচ্ছে সমাজ বলেন, দেশ বলেন, রাষ্ট্র বলেন, কোনো জায়গায় এক মুসলমান আরেক মুসলমানের কাছে নিরাপদ নাই। আমরা একে আরেকজনকে গালি দিতে দ্বিধাবোধ করি না। কথা বলেন। কিন্তু আল্লাহ বলতেছেন, তোমার লফজ, তোমার জিহ্বা থেকে হেফাজত হতে হবে আরেকজন মুসলমান। আমরা 19-20 হলে গালি কত প্রকার আছে, দিতে দ্বিধাবোধ করি না। এমন তেমন গালি দেই, গালি দিতে দিতে মা বাবা তো আছেই, 14 গোষ্ঠী পর্যন্ত গালি দেই। কথা বলেন ঠিক কিনা? আর কত
অভণ্ড ভাষায় যে আমরা গালি দিতে পারি তার তো কোনো সীমা নাই। আল্লাহ আমাদেরকে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি সহানুভূতি হওয়ার তৌফিক দান করুক। একজন মুসলমান আরেক মুসলমানের সাথে মধুর সম্পর্ক সৃষ্টি করে দেখ, ভালো ভ্রাতৃত্ব বোন সৃষ্টি করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।